রাখো রাখো রাখো। Đâu 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 mama đâu.
ভালো ভালো পাওয়া যাচ্ছে। যাবে পুলিশ কি জন্য আছে পুলিশ কি জন্য আরো যাবে
সম্মানিত উপস্থিতি, রাস্তার এক পাশ দিয়ে গাড়ি দেওয়ার জন্য সুযোগ করে দিলে বলা হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অবন্ধ প্রহরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জনাব তানজিল হোসেন জুয়েল ভাই উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ছাত্র সম্মানিত বিপি জনাব ইব্রাহিম গনি ভাই উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলী ভাই, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি মাইনুল ইসলাম নওয়ান ভাই সহ উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব মাইনুল হাসান মামুন ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, জুলাই গণহত্যা, জুলাইয়ের আইনি ভিত্তি ও আওয়ামী আগুন সন্ত্রাসের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সংগ্রামী সভাপতি তানজিল হোসেন জুয়েল ভাই। আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চাকসুর সম্মানিত বিপি ইব্রাহিম হোসেন গনি ভাই। আরো উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলী ভাই সহ উপস্থিত সংগ্রামী উপস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে জুলাই 1 বছর 3 মাস 7 দিন চলে যাওয়ার পরে আমরা এখনো পর্যন্ত কোন প্রকার গণহত্যার বিচারের কোন প্রকার সুরাহা দেখছি না। আমরা আরো দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে বিএনপির বিভিন্ন দলীয় বক্তারা আরো ঘোষণা দিচ্ছে তারা আওয়ামী নির্যাতনের এত শিকার হওয়ার পরেও তারা দেখা যাচ্ছে যে আওয়ামী মামলাগুলো তুলে নেওয়ার ঘোষণা দেয়। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আরো দেখতে পাচ্ছি তারা ঘোষণা দিচ্ছে শুধুমাত্র মামলা তুলে দিবে না, তারা তাদেরকে শেল্টার দিবে বলে তারা ঘোষণা দিচ্ছে। আমরা আরো দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, আমরা এখনো পর্যন্ত তা বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। আমরা বারবার বলে যাচ্ছি জুলাইয়ের আইনি ভিত্তি বাংলাদেশে দিতেই হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত জুলাইয়ের কোনো আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না। সংগ্রামী উপস্থিতি, আজকে কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন
বাংলাদেশের বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস এবং জটিকা মিছিলের মতো প্রোগ্রাম করার সাহস দেখাচ্ছে বাংলাদেশ পতিত হাসিনার বংশধররা। কিন্তু আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, আমাদেরকে রাস্তায় নামাবেন না, আমাদেরকে রাস্তায় নামাবেন না, পরিস্থিতি সামাল দিতে পারবেন না। জুলাই যুদ্ধের এখনো বেঁচে আছে। শহীদ শান্ত, শহীদ ওয়াসিম, শহীদ মুক্ত, শহীদ আবু সাইদের উত্তরসূরিরা বেঁচে থাকতে বাংলার নব্য ফেসিবাদদেরকে কোন অবস্থায় জায়গা দেওয়া হবে না। আওয়ামী ফেসিস্টদেরকে বাংলার জমিনে কোন অবস্থায় জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওয়া আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলী ভাই। মোহাম্মদ আলী ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বীর চট্টলার ছাত্র জনতা, আওয়ামী খুনি সন্ত্রাসী বাহিনীর প্রতিবাদে তাদেরকে নির্মূল করার এক অভিপ্রায় নিয়ে আজ আমরা এখানে হাজির হয়েছি। সংগ্রামী ছাত্র জনতা, সেই পতিত আওয়ামী লীগকে, সন্ত্রাসী ছাত্রলীগকে এই চট্টগ্রামের মাটি থেকে আমরা বিতাড়িত করেছিলাম। 16 জুলাই চট্টগ্রামের ছাত্র জনতা সম্মিলিতভাবে ছাত্রলীগকে প্রতিহত করেছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন রাজনীতিবিদের বক্তব্যে, আমাদের ইন্দিম সরকারের শিশিরতায় আওয়ামী ফ্যাসিবাদ, আওয়ামী সন্ত্রাসবাদ আবারও এদেশের মাথার উপরে থেকে বসার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাইয়ের যে রক্তক্ষয়ী সংগ্রামে আমরা আবির্ভূত হয়েছিলাম, আমাদের ধমনীতে যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলায় হাসিনার সন্ত্রাসী আওয়ামী লীগের জায়গা নেই। প্রয়োজনে আবার জীবন দিবে, আবার আবু সাইদ মুক্ত হবে, আবার সন্ত্রাসহীন হবে, কিন্তু আওয়ামী সন্ত্রাসীদেরকে এদেশে ফিরে আসতে দেব না। যারা সুশীলতা দেখাবেন, সংগ্রামী রাজনীতিবিদ, সম্মানিত রাজনীতিবিদ, সম্মান রেখে আপনাদেরকে বলতে চাই, সুশীলতা দেখাইন না। এই 15 বছর আপনার উপরে জুলুম হয়েছে, আপনি ভুলে যান না। এই 15 বছর ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতা কর্মীকে শহীদ করেছে। এই 15 বছর ছাত্রদলের শত শত নেতা কর্মীকে শহীদ করেছে। এই 15 বছর জামাত, বিএনপি, দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ। আমরা তাদের রক্তকে বিভাজিত দেব না। শহীদের রক্ত, শহীদের রক্ত বিভাজিত দেব না। শহীদের রক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ছাত্রর সম্মানিত ভিপি জনাব ইব্রাহিম হোসেন মনি ভাই। ইব্রাহিম হোসেন মনি ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাই সহ সকল গণহত্যার বিচার ছাত্রলীগ, আওয়ামী লীগ কর্তৃক যে তাণ্ডবের হুমকি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে চট্টগ্রাম মহানগরীর এই প্রোগ্রামে উপস্থিত মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি, উপস্থিত চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সহ বীর চট্টলার প্রান্তীয় ছাত্র জনতা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজকে আমরা লক্ষ্য করেছি এই খুনি হাসিনা যে যখন 90-এর গণঅভ্যুত্থান হয়েছিল, এই 90-এর গণঅভ্যুত্থানের বিপরীতে যারা শাসক শ্রেণী ছিল, এই এরশাদকে স্বৈরাচার ডাকা সম্ভব হলেও খুনি হাসিনা এত বেশি নৃশংসতা চালিয়েছে, তার নামের লকব খুনি ছাড়া আর কিছুই সামনে আমরা দিতে পারি না। আপনারা খেয়াল করেছেন 2006 সালের 28 অক্টোবর ঢাকার সেদিন তাণ্ডবের মাধ্যমে লোকে বৈঠল ডাক দিয়ে খুনি হাসিনা যে নতুন করে সহিংসতা তৈরি করেছিল, 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2009 সালে সরকার গঠন করার পরে 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি ঢাকার বুকে আমাদের বাংলাদেশের গর্বিত এই সেনাবাহিনীকে সঠিক নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সেই দিন তারা পিলখানা এই যে গণহত্যা, সেই গণহত্যা চালিয়েছিল। সেখানে সর্বমোট 74 জন ভাই শহীদ হয়েছিলেন, যার মধ্যে 57 জন দেশপ্রেমিক সেনাবাহিনী ছিল। আমরা বলতে চাই, কার ইশারায়, কার ইঙ্গিতে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই বাংলাদেশে যে 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার নিহত হলো, যারা শহীদ হলো, তাদের বিচার এখন পর্যন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি আমরা জানতে চাই। এদেশের ছাত্র জনতা জানতে চাই, এদেশের তরুণ সমাজ জানতে চাই, সেদিন শাপলা চত্বরে কত হাজার মানুষকে অন্যায়ভাবে আক্রমণ করে রাতের আধারে শহীদ করা হয়েছে, এই বিচার কেন বাংলাদেশে হচ্ছে না? আমরা জানতে চাই 2013 সালের 13ই ফেব্রুয়ারি আল্লামা দেলাওয়ার হোসেন শহীদ হুজুরের রায়ের দিন পাখির মতো গুলি করে সারা বাংলাদেশের 200 মানুষকে শহীদ করা হয়েছিল। এই গণহত্যার বিচার বাংলাদেশে কেন হবে না আমরা জানতে চাই। আমরা জানতে চাই, আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থান, এই অভ্যুত্থানের সূচনাই ছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা বলেছিলাম আমাদের যে চাকরির অধিকার, এই কর্ম কমিশনকে একটি নিরপেক্ষ কর্ম কমিশনে পরিণত করতে হবে। আমরা বলেছিলাম এই আদালত যারা কোনো পক্ষের রায় দেয়, এই পক্ষের রায় অপেক্ষা করে নতুন একটি নিরপেক্ষ আদালত প্রতিষ্ঠা করতে হবে। আমরা বলেছিলাম বাংলাদেশের কৃষকের কোনো ছেলে কেবল কৃষক হবে, আর অফিসারের ছেলে অফিসার হবে। এই আইন, এই সংস্কৃতির বিরুদ্ধে আমাদের লড়াই, কিন্তু সেই দিন পুলিশ আমাদের বুকে গুলি চালিয়েছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই পুলিশ আমাদের বুকে গুলি চালিয়েছিল তাদেরকে আমি বলছি, আপনারা কি বলতে পারবেন আপনার সন্তান কি সেদিন বৈষম্যের শিকার হয়নি? আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা লক্ষ্য করেছি জুলাই গণঅভ্যুত্থানের পরেও আপনাদের সদস্যরা বিভিন্ন জায়গায় দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা বলতে চাই, এই নয়া বাংলাদেশ, নতুন বন্দোবস্তের যে বাংলাদেশ আমরা করতে চাই, এই বাংলাদেশে আমরা কোন দুর্নীতিবাজ পুলিশ অফিসার, কোন দুর্নীতিবাজ কোন আমরা ডিফেন্সের লোক, দুর্নীতিবাজ কোন কর্মকর্তা আমরা দেখতে চাই না। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, আমরা লক্ষ্য করেছি জুলাই গণঅভ্যুত্থান পরে যারা শহীদ হয়েছে, আমাদের 2000 ভাই সারা বাংলাদেশে শহীদ হয়েছে। অসংখ্য ভাই বোনেরা এখনো সেই হাসপাতালের বেডে কাটছে, অসংখ্য ভাই বোনেরা তারা বঙ্গত্ব বরণ করেছে। আমরা বলেছিলাম জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমাদের শহীদদের পরিবারকে পুনর্বাসিত করতে হবে। আমরা বলেছিলাম যারা হত এবং বঙ্গত্ব বরণ করেছে তাদেরকে পুনর্বাসিত না করে এই বাংলাদেশে নতুন করে নির্বাচন খেলা আমরা খেলতে দিব না। কিন্তু আমরা লক্ষ্য করলাম শুধু নির্বাচন দিয়েই ক্ষান্ত থাকতে চান না। এক বন্ধু বলেছিলেন, ফখরুল সাহেব আমি পালাবো না। আপনাদের মনে আছে? বলেছিল আমি পালাবো না, ফখরুল সাহেব আমি আপনার বাড়িতে যাব। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম ঠিক তার দলের লোকজন নাকি এই কুরাইনদেরকে বাংলাদেশ থেকে পালাতে সহযোগিতা করেছে। একটা দলের মহাসচিব কতটুকু কাণ্ডজ্ঞানহীন হলে, একটা দলের মহাসচিব কতটুকু নির্দয় হলে 2000 শহীদের রক্তের দূর দাঁড়িয়ে এই বক্তব্য দেয় যে খুনি হাসিনা সহ আওয়ামী লীগের যত মামলা আছে সেই মামলা নাকি প্রত্যাহার করে নিবে।
চাই মির্জা ফখরুল সাহেব, এই বাংলাদেশ বিএনপির বাংলাদেশ নয়। এই বাংলাদেশ এই ঠাকুরগাঁও থেকে উঠেছে মির্জা ফখরুল সাহেবের বাংলাদেশ নয়, কারণ এই বাংলাদেশ সে সকল শহীদ যোদ্ধা যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, যে মা সন্তান হারিয়েছে, যে বাবা সন্তান হারিয়েছে, যে স্বাধীনতার খেলার সাথীকে হারিয়েছে, এই বাংলাদেশ তাদের বাংলাদেশ। পরিষ্কার ভাষায় শুধু একটি কথা বলতে চাই, আমরা যখন এই খুনি হাসিনার পদত্যাগের দাবিতে যখন মিছিল করতাম, তখন দেখতাম সাদা পুলিশের পোশাকরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতো, মাঝে মাঝে স্লোগান দিত, দাঁড়িয়ে আমাদের মিছিলের জন্য বলা হতো যে যখন স্লোগান হবে তখন রাজপথে নেমে যাবেন। আমরা দেখেছি এই টিভি পুলিশের লোকেরা সেখানে নারের তাকবীর স্লোগান দিয়েছে, আমাদের বাইরে রাজপথে এসেছে তখন মিছিল বাদ দিয়ে তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই পুলিশে কি পরিমাণ অদক্ষতা করেছে, এখন পর্যন্ত খুনি হাসিনার এই বাহিনীকে নাকি তারা গ্রেপ্তার করতে পারছে না। আমরা যখন বলেছি ধাওয়া করুন, গ্রেপ্তার করুন, আমরা দেখলাম সেই ছোটবেলা ক্লাস 5-এর মতো গুল্লা শট খেলতে পুলিশ আর আওয়ামী লীগ। এই গুল্লা শট খেলা বন্ধ করতে হবে। চট্টগ্রামকে আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার ভাবে বলছে, চট্টগ্রামকে আমরা শান্তির নগরী হিসেবে চাই। গত 2 দিনে আপনারা যে সকল ঘটনা ঘটিয়েছেন আমরা সতর্ক করে দিচ্ছি, আমরা দৃঢ়কণ্ঠে সতর্ক করছি, এরা কিন্তু বীরচট্টরা। আপনাদের মনে থাকার কথা, এই খুনি হাসিনা যখন আপনাদেরকে নির্যাতন করে পালাচ্ছিল, এদেশের ছাত্র জনতা থানা ছিল কিন্তু পুলিশ ছিল না। সেই দিন আমাদের সাথে বারবার এই ডিএমপিতে এই সিএমপিতে বারবার বসে মিটিং করেছেন, আমাদেরকে বলেছেন ভাই যেভাবে পারেন আমাদের থানা পাহারা দেন। আমরা সেদিন আপনাদের বাড়িগুলো এই থানাগুলো আমরা পাহারা দিয়েছি। যদি মনে করেন ছাত্র শিবিরের বাড়িগুলোতে হানা দিবেন আর যারা ওই অন্ধকারে বসে টুকি মারছে আওয়ামী লীগের সাথে খাতির জমাবেন, তাহলে মনে রাখবেন আবার নতুন ভাবে এদেশের ছাত্র জনতা থেকে উঠবে ইনশাআল্লাহ। সবাইকে সবার থেকে চোখ কান খোলা রেখে আওয়ামী লীগের ছাত্রলীগের ব্যাপারে জিরো টলারেন্স সারা বাংলাদেশের মানুষ অবস্থান নিয়েছে, সেই অবস্থান নিয়ে থাকার জন্য উদারত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জনাব তানজির হোসেন জুয়েল ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জুলাই গণহত্যা সহ সকল হত্যাকারীদের বিচার এবং জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন চট্টগ্রামের ছাত্র সংসদের 400 সম্মানিত নির্বাচিত ভিসি বিশিষ্ট ছাত্র নেতা ইব্রাহিম হোসেন গনি ভাই, উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি সহ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বরত ভাইয়েরা, উপস্থিত সংগ্রামী বীর চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বলতে চাই, আমরা দেখেছি এই সরকার আসার পরে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, এখনো পর্যন্ত সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আজকের এই জায়গা থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে এবং নির্বাচনের আগে প্রত্যেকটা খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে। যদি এই জুলাই সনদ এবং খুনিদের বিচারের ক্ষেত্রে যদি তালবাহারা করা হয়, আমরা সরকারকে বলতে চাই, আপনারা শত শত বাইরের রক্ত জীবনের পর দাঁড়িয়ে আছেন। যদি আপনারা বিচার করতে ব্যর্থ হন, আগামী দিন আপনাদেরকে চরম
আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগকে বলতে চাই, আপনাদের রাজনীতির 5 আগস্ট কবে রচিত হয়েছে? আবার যদি সাহস দেখিয়ে রাজপথে নামার চেষ্টা করেন, হয়তো রাজপথে নামার সুযোগ পাবেন, বাড়িতে ফেরার সুযোগ পাবেন না। আমরা বলতে চাই, আজকে আমরা দেখেছি যেই নেতা দেশে আসার সাহস করে নাই, সেই জুলাই যোদ্ধাদের রক্ত এবং জীবনের উপর দিয়ে দেশে এসে তার আচরণ এবং কথা বলা উবাইদুল কাদের আমরা সুর পাচ্ছি। আমরা সেই নেতাকে বলতে চাই, আপনি সতর্কভাবে কথা বলবেন, যদি জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারি করেন উবাইদুল কাদেরের পরিণত হবে। আমরা দেখেছি আজকে জুলাই যুদ্ধের সময়, জুলাই আন্দোলনের সময় যারা বলেছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না, এই আন্দোলনের সাথে সাধারণ ছাত্ররাই সম্পৃক্ত, আমি সেই নেতাকে বলতে চাই, জুলাই আন্দোলন আপনি সম্পৃক্ত ছিলেন না। আজকের এই সময়ে আওয়ামী লীগের মামলাগুলো প্রত্যাহার করার প্রার্থীকে আমরা বলতে চাই, সেই দল এবং নেতাকে বলতে চাই, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন, আওয়ামী লীগের মামলাগুলো প্রত্যাহার করার যদি চেষ্টা করেন, বাংলাদেশের মধ্যে আপনাদের রাজনীতি আমরা কবে রচনা করব? আমরা প্রশাসনের বাইরেকে বলতে চাই, আজকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এখন আওয়ামী লীগের দোসরেরা প্রশাসনের মধ্যে গাপ্তি মেরে বসে আছে। আমরা আজকে দেখেছি আওয়ামী লীগের আমলে মামলা করার সময় যে এজাহার লেখা হতো, আজকের সময় এসে কি এজাহার লেখা হচ্ছে, মিথ্যার উপরে বের করে আজকে আমাদের বাইরেকে মামলা দেওয়া হচ্ছে। আমি সেসব প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যদি আচরণ অব্যাহত রাখেন, একইভাবে আপনাদেরকে সেই হারুন এবং বিপ্লবের পরিণত হবে। এই বাংলাদেশে আপনাদের জায়গা হবে না। আমরা বলতে চাই, শহীদের রক্ত হয়তো বা শুকিয়ে গেছে, কিন্তু শহীদের গান এখনো শুকায়নি। আমরা শহীদের গানকে শুকাতে দিব না। সর্বশেষ বলতে চাই, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে চাকরি দিচ্ছেন, তাদেরকে আশ্রয় দিচ্ছেন জুলাই বিপ্লবের প্রতি করে, যদি আপনারা জেনে বুঝে তাদেরকে চাকরি দিয়ে থাকেন, আগামী দিনে যে কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হলে সেই প্রতিষ্ঠানের পরিচালক দায়ী থাকবে। সবাইকে আমি সতর্ক রেখে এবং আগামীকাল আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সতর্ক অবস্থান থাকবো। যদি আওয়ামী লীগ ছাত্রলীগের পুলিশ যদি রাজপথে আবার সাহস করে তাদেরকে পুলিশের কাছে সুবদ্ধ করতে হবে। আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে বিক্ষোভ মিছিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আজকে সমাবেশ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।